সকাল প্রায় 11টা বাজতে চললো, এখনও পর্যন্ত কিন্তু রোদের দেখা নেই। তো অন্যান্য দিনের তুলনায় আজকে একটু রোদটা কম, আর এরকম মেঘলা মেঘলা আকাশ হওয়ার জন্য রোদটা একটু কম জন্য গরমটাও কম রয়েছে। তো যাই হোক, এই ওয়েদারটা একটু গরমটা কম হলে পরেই আমাদের সমস্ত কাজ করেও শান্তি। আর এত গরমে বাচ্চারাও নাজেহাল হয়ে গেছে, আর আমরা তো অবশ্যই। তো যাই হোক, ছাদে চলে গিয়েছিলাম জামা কাপড় মেলার জন্য। তো জামা কাপড় মেলতে গিয়ে দেখছি যে ফুলগুলো বেশ তরতাজা হয়ে আছে। যেহেতু রোদটা কম, তাই ফুলগুলো তরতাজা। নাহলে রোদ থাকলে পরে পাপড়িগুলো একদম কেমন যেন হয়ে যায়। আর এই ফুলটা তো, এই ফুলের পাপড়িগুলো একদম পাতলা। ফুলের পাপড়ি পাতলা হয়, কিন্তু এই ফুলের পাপড়িগুলো যেন আরও পাতলা, যার জন্য এই ফুলটা একটু নিস্তেজ হয়ে গেছে। আর এই যে আমার পঞ্চজবা, সবথেকে প্রিয় ফুল আমার, মানে জবা ফুলের মধ্যে সবথেকে প্রিয় ফুল আমার পঞ্চজবা। এত সুন্দর লাগছে, ছোট্ট হয়েছে ফুলটা, বেশি বড় নয়। হয়তো বোঝা যাচ্ছে না এখানে ভিডিওতে, কিন্তু ফুলটা কিন্তু ছোট, খুব সুন্দর লাগছিল দেখতে, তাই ভিডিওটাও করে নিলাম। আকাশ এরকম হলো, তাতে কী হলো, আমার জামাকাপড় কিছু কাচার ছিল, তো কাচতেই হলো। আর এদিকে এই যে মশারিটা মেলে দিয়েছি। আর সত্যি আমি না মশারি কেন জানি মেলতে পারি না। সবাই কত সুন্দর করে মশারি মেলে, আর আমি এরকম দলা মুচড়া করে কোনো রকম জলটা ঝরানোর জন্য এখানে দিয়ে দিয়েছি। কারণ মশারি কেন জানি না একা আমি কিছুতেই মেলতে পারি না, মানে সুন্দর করে পাট করে মেলা সেটা আর হয় না। তো যাই হোক, মশারি তো জলটা ঝরে গেলেই হলো। আর আকাশ দিকেও মাঝে মাঝে ভয় হচ্ছে বৃষ্টি হতে পারে, তো তাড়াতাড়ি করে যার জন্য খুলে দিলাম ভালো করে, যাতে একটু জলটা ঝরে যায়, আর তাহলেই আমার মশারিটা শুকিয়ে যাবে। সমস্ত জামাকাপড়গুলো মেলে দিয়ে এসে এদিকে চা বানিয়ে নিলাম রুটি খাওয়ার জন্য। কিন্তু প্রচণ্ড গরম চা না একদম খেতে পারি না। আর চা খাওয়ার যেহেতু সেরকমভাবে অভ্যেস নেই, একটুতেই চা খেলেই আর কি জিভটা পুড়ে যায়। আর সেই জন্যই চাটা একটু রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এই সুযোগে একটু বেডশিটগুলো পেতে নিলাম বিছানায়। তারপরে যে চা রুটি খেয়ে দিয়ে আবার ছাদে চলে গিয়েছিলাম। এই যে এগুলো সব মানে সব মাজতে হবে, আর এই র্যাকটাও পরিষ্কার করতে হবে। সেই জন্য সামনেই পুজো চলে এসছে, আর এই জামা কাপড় কেনাকাটি মাঝখানে ওগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তাই একদম কৌটো সহ সব নিয়ে গেলাম ছাদে, কারণ আমার তো রান্নাঘরে জায়গা খুব কম, সেখানে কাজ করা অসম্ভব। তাই সব শুদ্ধ ছাদে নিয়ে চলে গেলাম, আর সঙ্গে সাবানটাও নিয়ে নিয়েছিলাম। আর এই কৌটোগুলোর মধ্যে সমস্ত কিছুতেই কিছু না কিছু রয়েছে, আর এতগুলো জিনিস তো আর ঢেলে সেগুলো ধোয়া সম্ভব না। সেই জন্য সব কৌটোগুলো বেশ টাইট করে লাগিয়ে তারপরে সব উপর থেকে পরিষ্কার করে নিয়েছি আর কি। আর যেহেতু রান্নাঘরের মধ্যে থাকে, এগুলো একটু তেল তেল ভাব থাকে, আর না ধুলেও হয় না। সেই জন্য বর্ষাকাল হলে তো এগুলো ছাতা ধরে যায় তেল ভাবের জন্য, কিন্তু এখন তার তেমন বর্ষা বৃষ্টি হচ্ছে না, তাই ছাতা ধরেনি। তাই আর এদিকে এই যে এটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে সব কৌটোগুলো সব জল ঝরাতে দিয়ে দেবো, আর দিয়ে পরে এসে সব নিয়ে যাব। কারণ জল ঝরতে একটু সময় লাগবে, ঘরে নিয়ে গেলে জলগুলো আবার ঘরে মেঝেতে পড়বে, যার জন্য সবগুলো কৌটো ঠিকমতো পরিষ্কার করে নিয়ে তারপর এখানে জল ঝরিয়ে তারপরে নিচে নিয়ে যাব। সব কৌটোগুলো আমার ধোয়া হয়ে গেছে, আর এগুলো এই যে এখানে দিয়ে দিয়েছি। যেহেতু এখানে মানে র্যাকটার মধ্যে ফাঁকা ফাঁকা আছে, তাই জলগুলো আপনা আপ ঝরে যাবে। তারপর চলে গিয়েছিলাম একটু শপিং মলে, মানে আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম শপিং মলে সেদিনের না, তারপরে আরও একদিন গিয়েছিলাম। কিন্তু সেদিন কিছু জামাকাপড় কেনা হয়েছিল, মেয়েকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ঠিকঠাকভাবে তাও আমি মানে জামাকাপড়গুলো কিনে আনতে পারিনি। তো সেগুলো একটু চেঞ্জের ব্যাপার আছে, সেই জন্য দুপুর গেলে কী হয়, সুবিধা হয়। না হলে হয়তো বিকেলে সন্ধ্যের দিকে গেলে বেশি ভিড় হয়ে যাবে, আর তখন চেঞ্জ করতেও মুশকিল হবে। তাই চেঞ্জ করার জন্য চলে গিয়েছিলাম। আর চেঞ্জ করে বাড়িতে এসে ছেলে বলল ডিম পোচ দিয়ে ভাত খাবে, আবার ওকে ডিম পোচ করে দিলাম। কারণ কদিন ধরে যেহেতু আমার নিরামিষ চলছে, আর ও আর খেতে চাইছে না, বলছে কয়েকদিন থেকেই বলছে মা ডিম করে দাও। তো আমি বলছি সকালে বললে বিকেলে, বিকেলে বললে রাতে, এই করে চলছে। তো আজকে আর ও মানলো না, বললো আমাকে আজকে ডিম পোচ করে দিতেই হবে। তো জোর করেই ওকে একটা ডিম পোচ করে দিলাম। তো ও খাওয়া দাওয়া করার পর আমি আবার চলে যাব আমাদের একটু গ্রামের বাড়িতে, আমার পিসি মারা গিয়েছে সেখানে।